সেই দিনের কথা মনে পড়লে আজও আমার মাথা থেকে পা পর্যন্ত শিউরে ওঠে। আমি সৌমুখ। একসময় কাজের সূত্রে আমি কলকাতায় থাকতাম। একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম। মাঝে মাঝে কাজের সূত্রে অফিস থেকে দূর দূরান্তে পাঠাতো আমাকে, কখনো আসানসোল, কখনো বর্ধমান, তো কখনো পানাগড় ইত্যাদি ইত্যাদি জায়গাতে। তখন সবে মাত্র জয়েন করেছি। অফিস থেকে বলল পানাগড় যেতে হবে। সৌমুখ, তোমাকে একটা জায়গা যেতে হবে। কোথায় স্যার? এই ফাইলটা নিয়ে তোমাকে পানাগড়ে আমাদের গ্রামীণ ব্রাঞ্চ অফিসে যেতে হবে। ওকে স্যার। তবে হ্যাঁ, সাবধানে যেও। ওখানে সবকিছু ব্যবস্থা করে দেওয়া আছে। গেস্ট হাউসে থাকবে, ওখানে একজন পাহারাদার রাখা আছে। আশা করি তোমার কোনো সমস্যা হবে না। আর সাবধানে থাকবে, জায়গাটা ভালো নয়। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বসের এই শেষ কথাটা, সাবধানে থাকবে, জায়গাটা ভালো নয়, এই কথাটাই যেন মনটা খারাপ করে দিল। কথাটা শুনে মনের মধ্যে কেমন যেন একটা শিহরণ জাগলো, ভয় লাগলো। যাই হোক, পরের দিন বসের কথা মতো দুপুরে ট্রেন ধরে রওনা দিলাম পানাগড়ের উদ্দেশ্যে। জায়গাটা আমার কাছে একদম নতুন। কতক্ষণ লাগবে সেটা ঠিক জানি না, তবে ট্রেনের মধ্যে বসে এই মেঘলা আবহাওয়াকে দেখতে বেশ ভালোই লাগছে। অ্যাটলিস্ট অফিসের জটিল কাজের থেকে অনেক ভালো। বাইরে মেঘলা আবহাওয়া আর ট্রেনের মধ্যে আমি, একটা রোমাঞ্চকর ব্যাপার। প্রায় বিকেল 5টার দিকে পানাগড় স্টেশনে এসে ট্রেন থামল। স্টেশনে নেমে দেখি স্টেশনটা একদমই ফাঁকা, লোকজন তেমন নেই বললেই চলে। স্টেশন থেকে বাইরে বেরিয়েও দেখলাম সেরকম লোকজন নেই, আর সেরকম কোনো গাড়ি বা রিক্সাও কিছু নেই। আমার কাছে অফিসের গেস্ট হাউসের যে অ্যাড্রেসটা আছে সেটা স্টেশন থেকে অনেক দূর, তাই বুঝতে পারছিলাম না স্টেশন থেকে আমি সেখানে কিভাবে যাব। আবার বসের কথাটা মনে পড়ে গেল, জায়গাটা ভালো নয়। এমন কিছু ভাবতে ভাবতে, কোথায় যাবেন? গেস্ট হাউস যাব। একা যাবেন? সঙ্গে কেউ নেই? হ্যাঁ, আমি একাই যাব। একা এসেছি, অফিসের কাজে গেস্ট হাউসে থাকবো। রাতে ওখানে একা থাকতে পারবেন তো? মানে কি যাতা বলছেন? রাতে একা থাকতে পারবো না কেন? তাছাড়া গেস্ট হাউসে পাহারাদার আছে তো। আপনি জানেন কি জায়গাটা ভালো নয়? আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? না, কিছু না। যাবেন তো তাড়াতাড়ি চাপুন, সন্ধে হয়ে আসছে। সন্ধে হয়ে গেলে ওইদিকে যাওয়া মুশকিল হয়ে যাবে। এরপর তাড়াহুড়ো করে ব্যাগপত্র তুলে আমি রিক্সার উপর চড়ে বসলাম। রিক্সায় যেতে যেতে ওই লোকটি বলল, এখনো সময় আছে, ফিরে যান, জায়গাটা ভালো নয়। লোকটির কথাটা শুনেও না শোনা করে আমি চুপচাপ রিক্সার উপর বসে থাকলাম। কিছুটা যাওয়ার পর হঠাৎ করে লোকটি রিক্সাটি দাঁড় করিয়ে দিল আর বলল, আগে আর যাব না, ফিরে যাব। মানে এটা কি? মাঝ রাস্তায় এসে বলছেন আর যাবেন না, ফিরে যাবেন? না, সামনে আর যাওয়া যাবে না। ইচ্ছে হলে পায়ে হেঁটে যান, ওদিকে আর কোনো গাড়ি বা রিক্সা পাবেন না। আমাকে আজও বিপদে ফেললেন তো মশাই। এখানে তো আমি কিছুই চিনি না, কি করে এত দূর যাব? আমি ওসব কিছু জানি না। আমার ভাড়াটা মিটিয়ে দিন, আমি চলে যাই। ভাড়া নিয়ে লোকটি তার রিক্সা নিয়ে চলে গেল। ধ্যাৎ তেরিকা, ভাল লাগে না। কি আর করা যাবে, এবার পুরো রাস্তাটাই একা যেতে হবে। কি জানি আর কত দূর হাঁটতে হবে। যাই হোক, তাড়াতাড়ি হেঁটে যাই, অনেক রাত হচ্ছে, বৃষ্টিও নামতে পারে।
মনে মনে ভাবছি লোকটা কি বলতে চাইল, বসই বা কি বলেছিল। জায়গাটা খারাপ কেন? চোর ডাকাতের উপদ্রব আছে নাকি নাকি ভূত? না না, এসবে আমি বিশ্বাস করি না। জয় ভোলেনাথ, জয় বাবা শিব, জয় বাবা লোকনাথ, আমাকে রক্ষা করো। আমি তোমাকে বিশ্বাস করি, তুমিই সব রক্ষা করো। রাম 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 রাম, রাম 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 রাম। হঠাৎ করে মনে হলো কেউ যেন আমার পিছন পিছন হাঁটছে। কে কে ওখানে? কোথাও কাউকে দেখতে পেলাম না। মনে হয় আমার মনের ভুল। এই কোন জায়গায় এলাম রে বাবা? সন্ধ্যে 7টায় রাস্তাঘাট পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, একদম জন অরণ্য শূন্য এলাকা। রাম 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 রাম। কিছুক্ষণ পর আবার মনে হলো কেউ যেন আমার পিছন পিছন হাঁটছে। কে কে ওখানে? এবারেও কাউকে দেখতে পেলাম না। এবারেও কি আমার মনের ভুল? কোনো দিকে না তাকিয়ে আমি চুপচাপ সোজা রাস্তায় হাঁটতে থাকলাম। আমি যত জোরে হাঁটছি মনে হচ্ছে যেন সেও আমার পিছন পিছন ততটাই জোরে হাঁটছে। সে কি একদম আমার কাছে চলে এসেছে? দৌড়াতে দৌড়াতে আমি যেন ক্লান্ত, আমার পা যেন আর চলছে না। কেউ যেন আমার পা দুটোকে টেনে ধরেছে, আমি দৌড়াতে পারছি না। পিছনে যে রয়েছে সে যেন এবার আমাকে ধরেই ফেলবে, আমি আর পারছি না। বাঁচাও! আমি কোথায়? আমি এমনভাবে শুয়ে আছি কেন? আমার সাথে কি হয়েছিল? আমার কিছু মনে পড়ছে না কেন? কোনো চিন্তা নেই, যেখানে থাকার আপনি সেখানেই আছেন। আর আপনি কে? আমি এই গেস্ট হাউসের পাহারাদার। উফ, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, কিছুই ভালো লাগছে না। না, স্নানটা সেরে ফেলি, তাহলে হয়তো শরীরটা ভালো লাগবে। দারোয়ান, ও দারোয়ান, দারোয়ান! নল দিয়ে জল পড়ছে না কেন? দারোয়ান, ও দারোয়ান, দারোয়ান! যাব বেটা, শুনতে পাচ্ছে না নাকি? উফ, আমি গিয়ে দেখে আসি। দরজা ছিটকানিতে হাত দিয়ে দরজাটা খুলতে যাচ্ছি, কিন্তু দরজাটা খুলছে না। অনেকবার টানা হ্যাচড়া ঠোকাঠুকি করলাম, তাতেও কিন্তু কোনো কাজ হলো না। এবার আমি ভয় পেয়ে গেলাম। কেমন জানি ভেতর থেকে একটা ভয় লাগছে। ভূতকে ভয় পাই না, কিন্তু মনের ভেতরে একটা ভয় কাজ করছে। কি করব বুঝতে পারছিলাম না, তাই কিছু না ভেবে দরজাটাকে প্রচুর জোরে প্রচুর ঠোকাঠুকি শুরু করলাম। তারপর দরজা খুলতেই দারোয়ান এসে হাজির। হঠাৎ করে ও সামনে এসে যাওয়াতে আমি চমকে গেলাম, প্রচুর ভয় পেয়ে গেলাম। ভূতকে কখনো সামনে দেখিনি, কিন্তু কেন জানি না ওকেই দেখে মনে হলো আস্ত একটা ভূত। এরপর আমি ফ্রেশ হয়ে অফিসের কাগজপত্র নিয়ে ওই গ্রামীণ ব্রাঞ্চে জমা করে আসি। ইস, ফিরতে অনেক লেট হয়ে গেল। মনে হচ্ছে আজকে রাতটা এখানেই কাটাতে হবে। অফিস থেকে গেস্ট হাউসে ফিরে এসে দেখি গেস্ট হাউসের ভেতর অন্ধকার। বার কয়েক পাহারাদারকে ডাকলাম, দারোয়ান, ও দারোয়ান, কিন্তু সাড়া পেলাম না। কোথায় যে গেছে বাবা কে জানে। যেই ঘরে ঢুকতে যাব তখনই আবার আমার মনে আতঙ্ক সৃষ্টি হলো। আমি ভয়ে ভেতরে ঢুকতে পারছিলাম না।
কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় ঘরের ভেতরে ঢুকতে বাধ্য হলাম। যেই না ঘরের ভেতরে ঢুকেছি তখনই ঘরের মেন দরজাটা বন্ধ হয়ে গেল। কে তুমি? তোমার কি চাই? তুমি এভাবে কাঁদছো কেন? এই, চুপি চুপি লুকিয়ে লুকিয়ে না কেঁদে আমার সামনে এসো। যা বলার আমার সামনে এসে বলো। কি 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 হলো? তুমি হাসছো যে? হাসছো কেন? আজ আমি তোকে মেরেই ফেলবো। তোকে মারলে আমার সমস্ত প্রতিশোধ মিটবে। প্রতিশোধ? প্রতিশোধ মানে? আমি কি করেছি যে আমাকে মারবে? সে অনেকদিন আগের ঘটনা। তোর অফিসের বসের সাথে আমি এই গেস্ট হাউসে এসেছিলাম। তোর অফিসের বস আমাকে মেরে দিয়েছে, আমাকে খুন করেছে। তার প্রতিশোধ আজ আমি নেব, ওকে মেরে। না 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 না, আমাকে ছেড়ে দে। আমি আর কিছুই জানি না। সত্যি বলছি, তুমি যা চাইবে আমি তাই করবো, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমার কিছু চাই না, আমি শুধু তোকে মারতে চাই। তোদের অফিস থেকে যে আসবে আমি তাকেই মেরে ফেলবো। তোদেরকে মারলেই আমার আত্মার শান্তি হবে। এই অবস্থায় আমি কিছু না ভেবে দরজার দিকে ছুটতে শুরু করলাম। দরজা খুলছিল না, বাইরে প্রচন্ড হাওয়ার বেগ, আর এইদিকে ভেতরে ওই মেয়েটি কোন রকমে টানা হেঁচড়া করতে করতে দরজাটা খোলার চেষ্টা করছে, আর এইদিকে ভূতটি আমার দিকে এগিয়ে আসছে আমাকে মারার জন্য। ভয়ে আমার গলা শুকিয়ে আসছে, মনে হচ্ছে আমি এই মরে যাব, এই মরে যাব। আর মনে মনে ঠাকুরকে ডাকছি, জয় মহামৃত্যুঞ্জয়, হে মা, হে ঠাকুর আমাকে রক্ষা করো, হে বাবা লোকনাথ। হঠাৎ করে দরজাটা খুলে গেল। তারপর কোনো কিছু না ভেবে আমি টানা ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে পানাগড় স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে পৌঁছাতেই আমার চারিদিক অন্ধকার হয়ে এলো। তারপর আমার কিছু মনে নেই, মনে হয় আমি অজ্ঞান হয়ে গেছিলাম। পরের দিন সকালে ট্রেন ধরে কলকাতায় ফিরে আসি। আরো নতুন নতুন গল্প পেতে হলে আমাদের চ্যানেল